তোমার কি হয়েছে? খুব টায়ার্ড লাগছে, শরীর খারাপ লাগছে? ঠিকই তো আছে। তুমি আর আগের মতন আমায় মন খুলে কিছু বলো না। আমার শরীর খারাপ হয়েছে কি না কিছুই বুঝতে পারি না। আমি কি অপরাধ করেছি বলো তো? মা, তুমি আবার অপরাধ করতে যাবে কেন? তুমি কি কোনো অপরাধ করতে পারো নাকি? কমলিনী, তুমি যদি আমাকে এরকম স্ট্রেঞ্জারের মতন কথা বলো, দূরের মানুষ করে দাও, আমার খুব খারাপ লাগে, কষ্ট হয়। আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি, যা বিশ্বাস করেছি তাই বলেছি। শোনো, কি হলো হঠাৎ? কাছে নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমি তোমাকে খুব ভালোবাসি কমলিনী, খুব ভালোবাসি। তা সেই কথাটা এতবার বলার কি আছে? কেউ যখন কাউকে ভালোবাসে একটি মুকুল ভুলিয়া তখন অন্যজন সেটা ঠিক বুঝতে পারে, বারবার করে বলার দরকার হয় না। বন্ধনে তোমার কি আমাকে কোনো কারণে সন্দেহ হয়? আরে সন্দেহ করব কেন? তুমি কি সন্দেহ করার মতো কোনো কাজ করেছো নাকি? না, তাহলে অন্য কারুর কথার দায় কিন্তু আমার নয় কমলিনী। অন্য কারু মানে? এই যে ভোর বলে মেয়েটা প্রপারলি কথা বলতে পারে না। কেন? দিব্যি কথা বলে তো, ওর কথায় আমি তো কোনো অসুবিধা দেখিনি। তাই জীবন আমার অন্যরকম মনে হলো। একটা সামান্য চা খাওয়ার ব্যাপার এমনভাবে প্লেস করলো, আমি অস্বস্তিতে পড়ে গেলাম। আর এটা মাঝে মধ্যেই করছে, আমার ভীষণ অস্বস্তিতে ফেলে দিচ্ছে। না, আসলে তুমি যে চা খাও আমি তো সেটাই জানতাম না। হয় কি, বাড়িতে তো আমি তোমাকে একভাবে দেখি, তবে এটাও সত্যি বাইরের লোকেরা তোমাকে আরেকভাবে দেখে। তাদের থেকে তোমার বিষয়ে অনেক কিছু জানা যায় আর কি। নয়তো বাড়িতে তো আমি তোমাকে কতবারই বলেছি চা খাবে, প্রত্যেকবারই তুমি বলেছো যে না, চায় তুমি কোনো ইন্টারেস্ট পাও না। চাই আমি এখনো কোনো ইন্টারেস্ট পাই না। মাঝে মাঝে অনেক বিষয়ে কথা টথা বলার সময় তখন একটু আলোচনা করার সময় চাটা খাওয়া হয় আর কি। তোমার মেধার সঙ্গে ওর মেধা মেলে। এটা তো আমি বুঝতে পারলাম না। আমার মেধার সঙ্গে ওর মেধার মিল এটা ক্লিয়ার হলো না। আচ্ছা, এইটুকুন আমি বুঝতে পারবো না তেমনটা তো নয়, এটা তো আমি বুঝতেই পারি যে কোন মানুষ কার সঙ্গে কথা বলে স্বচ্ছন্দ বোধ করে। আর এই বাড়িতে কেমন আছে বলো যার সঙ্গে তুমি এই কথাগুলো বলতে পারো? বাড়িতে বুঝি আমার কাজের কথা হবে, আমার রিসার্চের কাজ, আমার লেখাপড়া, আমার বইপত্র, আমার যাবতীয় যা অফিসিয়াল কাজকর্মের কথা যে বাড়িতে বলার কথা। বাড়িতে তো অন্য কথা বলা হয়, ব্যক্তিগত কথা, বাড়ির কথা, তাই না? আমার মনে হয় তোমার মনের মধ্যে একটা ফাঁকা জায়গা থেকে গেছে। ফাঁকা জায়গা কিরকম? বাড়ি। তুমি একজন এত শিক্ষিত মানুষ, মাঝে মাঝে তো দরকার হয় নিজের শিক্ষাটাকে তো চালিয়ে নেওয়ার ইচ্ছে হয়। আর তুমি তো জানো আমি তো এসব কিছুই পারি না। এতগুলো বছর আমরা একসঙ্গে আছি, বিয়ের আগে থেকে এতগুলো বছর আমরা এই বাড়িতে থেকেছি, এতগুলো বছর কখনো তো এই কথাগুলো আগে মনে হয়নি। হঠাৎ এখন এই কথাগুলো উঠে আসছে কেন? কেন তোমার এই কথাগুলো মনে হচ্ছে? আগে তো আমি তোমার বউ ছিলাম না। যখন থেকে তোমাকে বিয়ে করেছি তখন থেকেই আমার মনে হয় যে তোমার বোধহয় আরো শিক্ষিত কোনো মানুষকে বিয়ে করা উচিত ছিল।
এই কথাগুলো বলার দিন বোধহয় আমরা অনেকদিন আগে পার হয়ে এসেছি। এখন বোধহয় এই কথাগুলো বলা উচিত নয়। আমার যা মনে হয় তাই বললাম। এই মনে হওয়াটা তো উচিত নয়। আমার স্ত্রী, সে বলছে সে আমার যোগ্য নয়, সে মনে করছে সে যোগ্য নয়, এতে আমারও কষ্ট হয়, আর আমি জানি তোমারও কষ্ট হয়। শিক্ষা দিয়ে যোগ্যতার মাপকাঠি তৈরি হয় না, অন্তত স্বামী স্ত্রীর যোগ্যতার মাপকাঠি তৈরি হয় না। আমার মনে হয় তুমি আমার জন্য যথেষ্ট যোগ্য। ইনফ্যাক্ট আমার মনে হয় আমার জন্য একমাত্র যোগ্য তুমি। আমি জানি তোমার কিছু কিছু কথায় খারাপ লাগা তৈরি হয়েছে, যদিও সেটা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে তোমার জায়গায় প্লেস করে দেখেছি। তোমার জায়গায় যদি আমি থাকতাম আর এইরকম ভাবে কেউ আমার সঙ্গে কথা বলতো, তাহলে আমারও খারাপ লাগতো। এই খারাপ লাগাটা অস্বাভাবিক নয়। কই, তোমার খারাপ লাগে না তো? তোমার যদি খারাপ লাগতো তাহলে তো সেই কথাগুলো তুমি ওকে জানাতে। তুমি তো জানাও না। হ্যাঁ, আমার খারাপ লাগে সেটা ভেবে তুমি প্রতিবাদ করো, কিন্তু তোমার যে আলাদা করে খারাপ লাগে সেই ফিলটা কিন্তু আমি কোনোদিনও পাইনি, আর আগে তো আরোই পেতাম না। এখন তুমি বুঝতে পারো যে আমার খারাপ লাগছে, তাই হয়তো কখনো কখনো রিয়াক্ট করে ফেলো। ইট ইজ নট দ্যাট। আমি ভোরকে অতটা গুরুত্ব দিই না। আমার মনে হয় ও অল্প বয়স, ইম্যাচিউরড, ও জানে না কোথায় কি বলতে হয়, বলে দেয়। কিন্তু ও আমার কাছে অতটাও ইম্পর্টেন্ট নয় যে ওর কথাকে দাম দিতে হবে, ওর প্রত্যেকটা কথাকে গুরুত্ব দিতে হবে। আর আমার মনে হয় তুমিও ওর কথাকে অত দাম দিও। তোমার কি কোথাও আমাকে নিয়ে ট্রাস্ট ইস্যু হচ্ছে? তোমাকে আমি ট্রাস্ট করতে পারি না সে কথাটা আমি ভাবতেও পারি না। তাহলে তুমি এরকম রিয়াক্ট করো কেন? এই কথাগুলো বলো কেন? বলো, এই কথাগুলোকে এত গুরুত্ব কেন দাও? কেন এত দাম দাও? এগুলোকে ইগনোর করবে তো? তুমি তো আমার স্ত্রী, তোমার মর্যাদা আমার কাছে অনেক অনেক বেশি। আর সেই কারণেই তো আমার মনে হয় যে তুমি যদি আমার সঙ্গে না যাও, আমার এই সেমিনারে যাওয়া, দার্জিলিংয়ে যাওয়া, এটার কোনো অর্থই হয় না। কিন্তু তোমাকে কাজের ব্যাপারে তো যেতেই হবে। সব সময় যে আমি তোমার কাজের জায়গায় যেতে পারবো তেমনটা তো নয়। অফকোর্স, কিন্তু যেটা অ্যাভয়েড করা যায় সেটা আমি অ্যাভয়েড করি। আর আমার মনে হয় যে তোমরা সবাই যদি দার্জিলিং যেতে আমার খুব ভালো লাগতো, মানে দুদিন পরেও যদি জয়েন করতে গিয়ে, তাহলে আমি আনন্দের সঙ্গে যেতে পারতাম। কিন্তু সেটাও তো তুমি কথা দিতে পারছো না। কি করে কথা দেবো বলো তো? এই তো বাড়ির অবস্থা, মিঠির জীবনে যা হয়ে গেল, মিঠিকে না নিয়ে তো এই যা পরিস্থিতি, তাতে কি আমি মিঠিকে বলতে পারি বলো যে তুই চল? না, মিঠিকে ছাড়া যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। ইনফ্যাক্ট আমারও মিঠিকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আমার বারবার মনে হয় জানো, তোমার উপর আমি অনেক দায় চাপিয়ে দিয়েছি। কি বলছো তুমি? এই কথাগুলো শুনলে আমার নিজেকে খুব ছোট মনে হয়। তুমি তো আমার উপরে কোনো কিছু চাপিয়ে দাওনি। এই দায়িত্ব আমি স্বেচ্ছায় ভালোবেসে নিয়েছি। আর সব দায়িত্ব দায় নয়। এই কথাগুলো যখন আমি শুনি তখন মনে হয় যে তুমি আমায় দূরে সরিয়ে দিতে চাইছো। আমি হয়তো অনেক দূরের কেউ তোমার কাছে। আচ্ছা, অনেক হয়েছে, চলো এবার শোবে চলো। চিরসখা হে